সরি, আপনার কোথাও লাগেনি তো? সরি, চোখ কি পকেটে নিয়ে হাঁটেন? আমি যদি পড়ে যেতাম, আমি যদি ব্যথা পেতাম, তখন কি হতো? তখন আর কি, আপনাকে হসপিটালে নিয়ে যেতাম, চিকিৎসা করে সুস্থ করতাম। বাহ, কথা তো ভালোই দম আছে। মনে তো হচ্ছে মেয়ে পটানো তো একদম ওস্তাদ। কিন্তু এইবার আপনি ভুল জায়গায় নক করেছেন মিস্টার। দেখুন মিস, মেয়ে পটানোর কোনো উদ্দেশ্য আমার নাই। আমার এমনিতে মেজাজ টেজাজ খুব খারাপ। একটা চাকরির ইন্টারভিউ দিয়ে আসছি, মার্কেটিংয়ের চাকরি। এখন ফোন দিয়ে বলে আমার স্যালারি নাকি ৬,০০০ টাকা, আমার একটা মোটর সাইকেল লাগবে। আমি এখন চাকরি কোথায় পাবো সেই জন্য আমি খুব টেনশনে ছিলাম। আমি ওই ধরনের ছেলে না, সরি, ভুল হয়ে গেছে। এক্সকিউজ মি। আরে ভাই বললাম তো আমি সরি, ইচ্ছা করে ধাক্কা দেইনি। ইটস ওকে। আপনার জব দরকার? এই শহরের সব বেকার ছেলের জবের প্রয়োজন। আমি আপনাকে একটা জব দিতে পারি। আপনি আমাকে জব দিবেন কেন? আপনি তো আমার কোয়ালিফিকেশনই জানেন না। আর আপনি আমার দিকে এভাবে তাকাচ্ছেন কেন? আপনি ছেলে ধরে না তো? না না, ওসব কিছু না। আমি হেন তেন কোনো জব আপনাকে দেবো না, যথেষ্ট ভালো একটা জব দেবো। স্যালারি 50K চলবে? কি 50,000 টাকা স্যালারি? কি বলছেন আপনি? আমি স্বপ্ন দেখছি না তো? স্বপ্ন না, সত্যি। আমি আপনাকে জব দেবো, আপনি করবেন জবটা? আরে করবো মানে কি? 100 বার করবো, 1000 বার করবো। জবটা কি? আপনি আমার হাজব্যান্ড হবেন। ওকে। কি মানে আমার হাজব্যান্ডের চরিত্রে অ্যাক্টিং করবেন। এই কি বলছেন এসব আপনি? আপনার কি মাথা ঠিক আছে? আসলে আমার বাবা আমার বিয়ে ঠিক করেছেন, কিন্তু আমি বিয়েটা করতে চাচ্ছি না। আমি একজনকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। আমার বয়ফ্রেন্ড অস্ট্রেলিয়াতে থাকে, ওর দেশে আসতে আসতে 6 মাসের মতো সময় লাগবে। এই 6 মাসটুকু আপনি আমার হাজব্যান্ডের ক্যারেক্টারে অভিনয় করবেন। আর 6 মাস পর যখন আমার বয়ফ্রেন্ড ফেরত আসবে, তখন আমি তাকেই বিয়ে করব। আর আপনার জন্য একটা ভালো জব দেখে দেবো। আপনি রাজি? জি না, নাটক সিনেমায় হলে সম্ভব হতো, কিন্তু বাস্তব জীবনে আপনার হাজব্যান্ডের চরিত্রে অভিনয় করা আমার পক্ষে সম্ভব না। কারণ আমার গার্লফ্রেন্ড আছে, আর সে যদি জানতে পারে তাহলে আপনাকে প্রথমে গুলি করবে, তারপর আমাকে গুলি করে মারবে। বুঝতে পেরেছেন? ওকে ফাইন, আমি আমার একটা কার্ড আপনাকে দিয়ে যাচ্ছি। আপনার যদি মনে হয় আপনি জবটা করবেন, গিভ মি আ কল। বাই। এই নাও। ঝালমুড়ি নিয়ে চলে আসছো। তোমার চাকরি হয়েছে? আরে চাকরি হয়ে গেছে। হ্যাঁ, চাকরি হয়েই গেছিল, কিন্তু আমি করবো না, মানা করে দিছি। মানা করে দিছো মানে? তুমি এত কষ্টে একটা জব পাইছো, তুমি মানা করবে কেন? সমস্যা কি জবে? অফিসার বেশি, এইটা প্রবলেম। বন্ধু বান্ধবের সাথে তুমি আড্ডা দিতে পারবে না, এইটাই সমস্যা। আরে বাবা, অফিস আওয়ার টাওয়ার বেশি টেশি কিছু না, অন্য একটা ঝামেলা আছে। হ্যাঁ, অন্য ঝামেলা কি? ছোট চাকরি, কম স্যালারি। তোমাকে আমি বলছি না এগুলোতে আমার কোনো প্রবলেম নাই। তুমি ছোট চাকরি করো, কম স্যালারি পাও, আমার কোনো সমস্যা নাই। তুমি চাকরিটা করো। তুমি আমার কথাটা শুনবা তো? কি শুনবো তোমার কথা? নাই মামার চেয়ে কানা মামা ভালো। একটা জব পাইছো, এটা শুরু করো। সমস্যা কোথায়? আচ্ছা ঠিক আছে, চাকরিটা করবো, আগে আমার কথাটা শোনো। আমি হঠাৎ রাস্তা তুমি কি বলবা? এখন এক্সকিউজেস বানাবা কেন এই জব করা উচিত না? আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি এই চাকরি করবা, বাস শেষ। আরে ধুর, তুমি তো আমার কথাই শুনতেছো না। জোর করে আমাকে চাকরিতে জয়েন করতে বলতেছো। আমি কিন্তু সত্যি সত্যি চাকরিতে জয়েন করবো, তখন উল্টাপাল্টা কিছু বলতে পারবা না। বাবু, আমি তোমাকে কি বলবো? আমি তোমাকে আরো বেশি ভালোবাসবো। তুমি যাও, জয়েন করো। আচ্ছা ঠিক আছে, আমি চাকরিতে জয়েন করবো। এখন আমার কাজটা কি এটা শুনবা তো? শুনতেছি আমি। তুমি যাও যাও। আরে শোনো না আমার কথাটা। কথা বলো, তারপরে তুমি এর আগে আমার সাথে কথা বলবে না। যাও। আমি কিন্তু সত্যি সত্যি চাকরিতে জয়েন করবো। তাহলে যাও, টাটা। শেষ করে কল দিও। বাবা, ও আমার হাজব্যান্ড। আমরা দুজনে আজকে কাজ অফিসে পালিয়ে বিয়ে করে ফেলেছি। কি? আমি আমার বন্ধুর ছেলের সাথে তোর বিয়ে ঠিক করে রেখেছি, আর তুই কিনা এই একটা অচেনা ছেলেকে বিয়ে করে বাঁচাই দিয়ে আসছিস? খুশি না? ইয়েস খালুজান। বন্দুক দে। খালুজান, আজকে আজকে আমি তুই যাকে গুলি করে মেরে ফেলবো। একদম থাকবে না। বাবার সামনে যা বলবে সাহস নিয়ে বলতে হবে, তা নাহলে সত্যি সত্যি গুলি করে নেবে। চৌধুরী রে, এই আনসাই সরষের চালান গুলি। গুলি করে করে আপনি আমার মুখটা ঝাঁঝা করে দিন। মায়ের জন্য আমি একবার না দুইবার না 1000 বার মরতে রাজি আছি, কারণ আমি মাকে না পেলে এমনিতেই মরে যাব।
কিন্তু মরার আগে আমি একটি কথা বলে যেতে চাই, আপনার পরে যদি পৃথিবীতে কেউ মায়াকে ভালোবাসে সেই আমি আসিফ। আঙ্কেল, আমরা বিয়ে করে পালিয়ে যেতে পারতাম, কিন্তু আমরা পালিয়ে না গিয়ে আপনার কাছে দোয়া চাইতে এসেছি। আপনি যদি এখন দোয়া না দিয়ে আমাকে মৃত্যু দেন, সেটাই আমি মাথা পেতে নিব। কিন্তু আমি একটা কথা বলে যেতে চাই, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, আমি 1000 বার এই পৃথিবীতে ফিরে আসবো শুধু মায়াকে ভালোবেসে। কারণ মায়া আমার, আমিও মায়া। আমি তো এইরকম ছেলেই খুঁজতেছিলাম আমার মেয়ের জন্য। তুমি মৃত্যুর মুখে দাঁড়িয়ে প্রমাণ করে দিলে যে তুমি আমার মেয়েকে কতটা ভালোবাসো। আমি জানি না তোমরা কখন কোথায় বিয়ে করেছো, কিন্তু আমি তোমাদেরকে ধুমধাম করে বিয়ে দেব। আজকে এই খুশিতে আমি সবাইকে মিষ্টি মুখ করাবো। আমার যদিও ডায়াবেটিস, কিন্তু আমি খাবো তোমাদের আজকে এই বিয়ের খুশিতে। রিয়া, রিয়া মিষ্টি দিয়ে আয়, ফ্রিজে মিষ্টি আছে, তাড়াতাড়ি আয়। বাবা মিষ্টি। এই তোর দুলাভাইকে দে। আমার ছোট বোন। টাকা চিস কেন? দুলাভাইকে মিষ্টি খাওয়া।